টু লোপার ঘরকন্যা। সবাই বসে পড়ো, দেখছি কাউকে ছবি তুলে নিই। গুড মর্নিং, পুরী ট্যুর ব্লগের দ্বিতীয় দিনে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন আমরা যাচ্ছি কোনারক টেম্পল, লিঙ্গরাজ মন্দির আর নন্দনকানন। এখন ঘড়িতে ঠিক 9টা বেজে গেছে। আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর আমরা যেহেতু একসাথে রয়েছি টোটাল 17 জন লোক, আমরা ওই যে ফোর্সের যে বড় গাড়িগুলো আছে না 18-20 সিটারের, সেই একটা বাস বুক করেছি যাতে সবাই মিলে একসাথে যাওয়া যায়। আর একসাথে থাকার মজাই আলাদা, সেটা তো তোমরা খুব ভালো করে জানো। এই দেখো, একদম আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট প্যাক করে নিয়েছিলাম, ব্রেড, বাটার, অমলেট। এই দেখো, ছেলে আমার একটু একটু ঘুমিয়েও পড়ছে। যাই হোক, এই যে আমরা ব্রেকফাস্ট করতে করতে গাড়িতে এগিয়ে যাচ্ছি কোনারক মন্দিরে। গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর কোনারক মন্দির থেকেই আজকে সকালটা স্টার্ট করছি। আর এই দেখো, এখন কোনারক টেম্পলে চলে এসেছি। এই দেখো, হেঁটে হেঁটে এখন মন্দিরের দিকে যাচ্ছি। এই যে আমার পেছনে কোনারক মন্দির, ওই যে আমাদের গ্রুপটা ওখানে সব রয়েছে। এই যে লাইন দিতে হবে এখানে, ওইখানে আবার কিসের লাইন? এটা কিসের লাইন? এই চলে কিসের লাইন বুঝতে পারছি না। ওই তো অফলাইন এন্ট্রি গেট। ও, এরা অনলাইনে টিকিট কেটেছে, আর আমাদের এটা অফলাইনের টিকিটের কাউন্টার। এটা চলো মন্দিরের ভেতরে ঢুকে পড়ি। এই যে উনিয়া টাকা সবাই আছে। এই কেন ভিডিও হচ্ছে দেখতে পাচ্ছিস না তোরা? ওই দেখ, ওই দেখ। আরে আজকে যা রোদ, বাপরে বাপ। এখন এই কোনারক টেম্পল থেকে ঘুরে এখন এসে গেছি লিঙ্গরাজ মন্দির। এবার এইখানটায় কিছু বোধহয় ওদের প্রোগ্রাম হয়েছিল, এই যেহেতু মহাবীর জয়ন্তী বা এরকম কিছু। বিশাল বড় এখানে প্যান্ডেল করা রয়েছে, এগুলো সব খোলাখুলি হচ্ছে। আর এই দেখো, এখন এই দেখো সামনে দিয়ে দেখো লিঙ্গরাজ টেম্পলটা। এই যে এরপরে আমরা যাব নন্দনকানন। দেখেছো কি সুন্দর বিশাল বড় মন্দির। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ না, জুতো ক্যামেরা এগুলো কিছু অ্যালাউ না, ওই জন্য ভেতরে গিয়ে আর কোনো ছবি তোমাদের শেয়ার করতে পারবো না এখানে। আর আজকে প্রচণ্ড রোদ্দুর, মা তো আসতে পারলো না। ওইখানে একটা নারকেল মানে ডাব খাওয়ার দোকানে, ওখানে ওই শ্বাস খেলো আর জল খেয়ে ওই দোকানে বসে আছে। আর এই হচ্ছে টোটাল জায়গাটা। আসলে এইসব জায়গা ঘুরতে গেলে একটু ঠান্ডার সময় ঘোরাই ভালো, কিন্তু কিছু করার নেই তো। বাচ্চা কাচ্চা স্কুল কলেজ ছুটি হয়েছে সব, সেই জন্য। আর গ্রুপে একসাথে আসতে গেলে সবারটা দেখতে হবে সুবিধাটা, না?
সবার সুবিধা অনুযায়ী তো আসতে হবে। লিঙ্গরাজ মন্দিরে অনেক মন্দির রয়েছে, দর্শন করে বেরিয়ে এসে তারপরে আমরা চলে এসেছিলাম নন্দনকাননে। এই দেখো এখন নন্দনকাননের ভেতরে এরকম গাড়ির ব্যবস্থা আছে, সেই গাড়িগুলোকে একটা জায়গা থেকে আরেকটা স্পট অবধি নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। নন্দনকাননের এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, আর ভেতরে গাড়িগুলো করে সমস্তটা ঘোরার জন্য আমাদের 80 টাকা পার পার্সন। কি দেখতে কোথায় এখানে কতটা হাঁটা হাঁটবো না, চারটা বাঘা হচ্ছে দেখবে, আগে দেখবে হাতে দেখবে, আর এইখানে দাঁড়ালেই তো ওই তো বাঘ, আর দাঁড়াতে হবে না, ওই তো বাঘ, ওই তো দেখতে আসছে আসছে সাথে। দেখতে পেয়েছো আমরা, দেখতে পেয়েছো এটা এখানে ডিম পাড়তে আসে, ওই যে হাজার হাজার মাইল ওই ভিতরকণিকার যেটা, হ্যাঁ ভিতরকণিকায় ডিম পাড়তে আসে এই ধরনের কচ্ছপ। হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এখানে ডিম পাড়তে। আমরা নন্দনকাননে ঘুরতে ঘুরতেই তখন বিকেল 4টে বাজে এসে গেল কালবৈশাখী ঝড়। আর এই দেখেছো কি বিশাল লাইন, এই নন্দনকানন তো বিশাল বড় এরিয়া, আর ঝড় আসতেই সবাই এসে যেখানে যেই পয়েন্টগুলোতে ওই কারগুলো এসে দাঁড়াচ্ছে সেখানে সবাই দাঁড়িয়ে পড়েছে। এবার ফেরার জন্য বিশাল লম্বা লাইন হয়ে গেছে। যাই হোক, আমাদেরও এরকম একটা গাড়ির মধ্যে আমরা সবাই মিলে উঠে পড়লাম। এরপরে সবাই আমরা ফিরে চলে এলাম। তারপরে রুমে এসে 1 ঘন্টা লাগলো ফিরতে। তারপরে রুমে এসে ফ্রেশ হয়ে আমরা সন্ধেবেলা এই 7:30-8টার দিকে বেরিয়ে পড়লাম এই পুরীর বিচে। তারপর ওখান থেকে স্বর্গদ্বারের এই লোকাল যে মার্কেটে একটু কেনাকাটার জন্য। আর আমরা তো সেই দিনকে আর খাজা পাইনি। আমরা এই গাঙ্গুরামের এই দোকানে লম্বা লাইন ছিল, যখন আমাদের লাইন শেষ হয়ে সামনে গেছি তখন শেষ হয়ে গেছিলো। যাই হোক, যা কেনার যার মতো কেনাকাটা সেরে আমরা ডিনার করতে, আর সেদিন আর হোটেলে খাইনি, আমরা এসছিলাম রেস্টুরেন্টে খেতে। আমরা চাঙ্গুয়াতে খেতে এসছিলাম। এখানেই আজকে আমরা ডিনারটা করে নিয়েছি। যদিও সবাই আসেনি, অনেকেই হোটেলে খেয়েছে, কিন্তু আমাদের আর হোটেলে খেতে ইচ্ছা করছিল না। আমরা যেহেতু কেনাকাটা করে আমরা হোটেলে বলে দিয়েছিলাম যে আমরা আজকে ডিনার হোটেলে করব না, আমরা বাইরে থেকে ডিনার করে ফিরব। আমরা, দেবিকা আর রিতম ছিল, আমার হাজব্যান্ড ছিল। এই দেখো আমরা সবাই মিলে ডিনার। আচ্ছা, চাউমিন কটা নেব? হ্যাঁ, হালকা ওরা কিন্তু মোটামুটি গামলা করে দেয়। তাহলে আজকে এইটুকুই। প্লিজ বন্ধুরা কমেন্টে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। আর আগামীকাল আসবে আমাদের লোকাল সাইট সিনের ব্লগ। তাহলে পুরী ট্যুরের দ্বিতীয় পর্ব এইটুকুই।
কোথায় বেরোনোর আছে কালকে? লোকাল মন্দির যেগুলো বাকি আছে হ্যাঁ 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 হ্যাঁ। আপনার লাগছে অটো টোটো বলছে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়? হ্যাঁ 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। আজকে সংক্রান্তি ছিল, আজকে আলাদা কথা। আজকে ওদের একটা ও দরকার নেই, সবার সবার শেষ করে দিই বিকাল কালকে তো একদিন বেরিয়ে যাবে না।